আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আসতে তো দেরি করলেন যে? আরে এটা বলিস না, আব্বার একটু বেরিয়েছিলাম, খাচ্ছিল। আর আমি তো মনে হয় 1 তারিখ থেকে চাকরিটা জয়েন করতেছি, সব কাজ টাজ গোছায় ফেলতেছি, পরে যদি সময় না পাই। আপনি চাকরি করলে তো আমার পড়াইতে পারবেন না। পরে তো মনে হয় পারবো না। তাহলে আমার পড়াইবো কে? পাগল নাকি? সারা জীবনকে আমি পড়াবো? অন্য স্যার পড়াবে। বইটা বাইর কর, পড়া দে। পড়ছিস? হ্যাঁ পড়ছি। বাহ, তোর কাছে আমার সুন্দর দেখাইতেছে। হ্যাঁ, 1 মিনিট স্যার। আপনার আজকে আপনার জন্মদিন, ভুলে গেছেন? হ্যাপি বার্থডে। সুন্দর, সবই মনে থাকে। আমরা যদি একটু পড়াশোনাটা মনে থাকতো, হ্যাঁ তাহলে হয়ে গেছে। খুলেন না, দেখেন না পছন্দ হয়েছে নাকি। দেখতেছি, দাঁড়া, পরোটা দে আমারে। বাবা চলে যাচ্ছ? আসসালামু আলাইকুম খালাম্মা। জি, পড়ানো শেষ। বাবা তোমার মা কেমন আছে? মা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা তোর বাড়ির দিকে যান না? দেখি কাল নিতুরে নিয়ে যাব। আসি তাইলে। একটু কিছু একটু মুখে দিয়ে দাও। আজকে না খালাম্মা, আরেক একটু একটা নাও বাবা। আসি। আচ্ছা পড়াগুলা পড়ে রাখিস। নে, ওরে বাবারে, কতদিন শাপলা তুলি না। স্যার আপনি আবার এখানে নিয়ে আসছেন কেন? তোরে বলছিলাম না পরীক্ষার রেজাল্ট ভালো করলে তোরে নিয়ে ঘুরতে যাবো সুন্দর একটা জায়গায়, নিয়ে আসলাম। এটা আপনার কাছে সুন্দর জায়গা? হ্যাঁ, আমার কাছে তো এটাই সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা। যদিও সৌন্দর্য নির্ভর করে ব্যক্তি বিশেষের উপরে। মনে কর কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু জায়গা খুব সুন্দর, আবার অনেকের কাছেই সেটা অসুন্দর। তোর কাছে কোনটা সুন্দর? এই মুহূর্তে চোখ দিয়া যা দেখতেছি সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। বুঝি নাই। মানে করতেছিলাম যে জায়গাটা আসলেই সুন্দর। আপনার মনে নাই আমরা ছোটবেলায় এই জায়গায় কত আসছি? দেখ দেখ নিতু কত সুন্দর একটা ফুল। আচ্ছা আমি বড় হলে আপনি আমাকে শাপলা বিলে নিয়ে আসবেন? তুই যদি আসিস তাহলে নিয়ে আম।
মাশাআল্লাহ। এবার কিন্তু এই মেয়েটাকে পছন্দ না করে মুগ্ধর উপায় নাই। বাবা দেখি ছবিটা এই দাও তো। এই দেখ, বাহ কত সুন্দর দেখতে। ভাইয়া ভাবে কিন্তু দেখতে অনেক সুন্দর। শান্তা, আমি কি বিয়ে করছি এখনো? হ্যাঁ বাবা, একটা কথা বলি। হুম? এই মুহূর্তে বিয়ে শাদীর কথাটা না বললে হয় না? এই পৃথিবীতে এখন অনেক কাজ বাকি, আমি একটু শেষ করি সব কিছু, তারপর। আরে বাবা চাকরিতে জয়েন কর না। চাকরি চলবে চাকরির গতিতে, বিয়ে চলবে বিয়ের গতিতে। বাবা মেয়েটা কিন্তু খুব সুন্দর। হুম। ভাইয়া ছবিটা দেখ। আমাকে দেখাচ্ছ কেন? তোমাদের যেটা পছন্দ আমার ওইটাই পছন্দ, আলাদাভাবে বলার কিছু নেই। শোন, মেয়েটা কিন্তু খুব ভালো, শিক্ষিত, বংশ ভালো। চাচি, 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 ও চাচি। নিতু আপা, হ্যাঁ, মা তো বাসায় নাই। পাশে নাই? না, ও, পাশে বাসায় গেছে। আমার মা তো পিঠা বানা পাঠাইছে। পিঠা খালা পাঠাইছে? হ্যাঁ, সবার জন্য পাঠাইছে না। আমি তো জানি যে পিঠাটা তুমি ভাইয়ার জন্যই আনছো। ফালতু কথা। ফালতু কথা না, বুঝি না। যাও ভাইয়াকে নিয়ে দিয়ে আসো, ছোটবেলা থেকে তোমাকে পড়াইছে তোমার টিচার। বুঝি না আমি? এত ঢং করার কি আছে? যাও যাও, নিয়ে গিয়ে দিয়ে আসো। তুমি নিয়ে যাও তো। আরে আপা, এত ঢং করার কিছু নাই, তুমি গিয়ে দিয়ে আসো। স্যার কই? রুমেই আছে। কি রে, তুই এই সময় এখানে? স্যার আপনার জন্য পিঠা নিয়ে আসছি। ও আচ্ছা, খাবো না। আপনার কাছে আসতে হলে কি সময় হিসাব করে আসতে হবে? আপনি তো নতুন চাকরিতে চলে যেতেছেন, আমরা পড়াইতেও পারবেন না। ওইখানে অফিসে সুন্দর সুন্দর মায়েরা থাকবে, ওদেরকে দেখবেন। আচ্ছা, তোর মাথায় এই যে সুন্দরী মেয়েটি এইসব সাইকেল কিছু নাই? পড়া দিছিলাম, পড়ছিস? পড়ছি, এখন পড়া দিব? না, এখন দিতে হবে না। কিন্তু স্যার একটা সূত্র তো বুঝতেছি না। এটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম। এই সূত্রটা না বোঝা পর্যন্ত তো রাত্রিবেলা ঘুম আসবে না। সাবধানে যাই। হুম। আব্বা যাও। কি রে, তোরা সালাম করবো? না 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 না, হ্যাঁ খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, আজি। হ্যাঁ হ্যাঁ। চাচি, কি রে, কেমন আছিস? ভালো। কি করো? এই যে ভাত বসাইলাম। স্যার কই? আজকে যে আমার পড়াইতে গেল না। কেন, তোরে কয়ে যায় নাই? মুগ্ধ তো চাকরিতে গেল শহরে। ও, আর কখন আসে? ওরাইতে এটি তো ওরাই। আচ্ছা আচ্ছা, আমি যাই তাহলে চাচি। বয়, নাস্তা খায় যা। না, খামো না, যাই। আচ্ছা মা, আরেকদিন আসিস। আসবো না।
হুম, তো চাকরি কেমন করছো বাবা? ভালো, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, সেদিন যে একটা মেয়ের ছবি দেখেছিলি, ও ব্যাপারে তো ভালো মন্দ কিছু বললি না বাবা। ওই মেয়েটার বাবা আজকে আমাকে ফোন করেছিল। তোর কোনো আপত্তি নেই তো? তোমাদের যদি একজন মানুষকে পছন্দ হয়, ওখানে আমার আপত্তি কি থাকবে? সেদিন তো বললামই, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমরা কথাবার্তা আগাইতে পারি? দেখো যেটা ভালো মনে করো। আলহামদুলিল্লাহ। বাবা, হ্যাঁ, বিয়ে নিয়ে কোনো লেনদেনে যাও, তাহলে কিন্তু বিয়েটা আমি করবো না। না না, কি বলিস, কোনো লেনদেনের কথা হবে না। তুমি মেয়ের বাবার সাথে কথা বলো। ঠিক আছে। পছন্দ হয়েছে? আমার ভাই খুব পছন্দ হয়েছে। ওকে বড় মাছটা দাও। না, আমি খাবো না। শোনো, আমি একটা কথা বলি। আমি তো বাড়ির ছেলে, বাড়িতে রয়ে যাবো, তাই না? সর্বোচ্চ একজন বউ আসতে পারে, যে মেহমানটাকে খাও। আর কয়দিন, রাস্তাটা তো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, মন খারাপ? পরিবারের কথা মনে পড়তেছে? তাহলে আমি রান্না করতে জানি না। সমস্যা নাই, বাবুর্চি বিয়ে করি নাই। আমি কাপড় ধুতেও জানি না। ধোবাও বিয়ে করতে চাই নাই। আমি আসলে তেমন কিছুই ঠিকভাবে করতে পারি না। ছোটবেলায় মা মারা গেছে, তো বাবার কাছে থেকে তেমন কিছু শেখা হয় না। একজন মানুষ প্রয়োজন ছিল, জীবন সঙ্গিনী, আমার বউ, কাজের লোক না। আমি পারি সবকিছু, অফিস শেষে করে দিব না। তুমি ভালোবাসতে পারো? বড়দের সম্মান করতে পারো? আমার ছোট বোনটার খেয়াল রাখতে পারবা? তাহলেই হবে। চোখ পড়িলে চোখে কাঁপুন ধরে বুকে, স্বপ্ন হাসায় স্বপ্নে ভাসি অজানা এক সুখে। চোখ পড়িলে চোখে স্বপ্নে ভাসি অজানা এক সুখে। চোখ পড়িলে চোখে মা বাবাকে নিয়ে ডক্টরের কাছে আমার শরীরটা ভালো চলে আসছে, টেস্ট করতে একটু শরীরটা খারাপ। আমি পরে তো স্যার দেখতে আসবেন, এখন যাই। না না আপা, বসো, মা আসবে বললো। আপা একটু বসো আপা। আপা, আমার ভাবি দেখতে সুন্দর না? কিরে মিতু, কি ব্যাপার? হারাই গেলি হঠাৎ করে, বিয়েতেও আসলি না? হ্যাঁ, আচ্ছা পরিচয় করে দিই, পারুল। আর তোমাকে মিতু কথা বলছিলাম না? হ্যাঁ, আরে আপনাকে আমি জানি তো, আপনার কথা কত শুনছি। মিতু বস, আমি একটু বাজার থেকে আসতেছি, ঠিক আছে? আর
একটু নাস্তা দাও। ভবিষ্যৎ আড্ডা দেখ। আপনি অনেক সুন্দর। আপনি আরো অনেক বেশি সুন্দর। আমি যাই। হয়তো মুগ্ধের কোনো দোষ ছিল না, আমার ভাবনার মধ্যে ছিল মুগ্ধ একদিন আমারই হবে। আমার ভালোবাসা একদিন সে ঠিকই বুঝবে। কবে বুঝবে, কিভাবে বুঝবে, এসব নিয়ে কখনো ভাবিনি, ভাবার প্রয়োজনও কখনো মনে করিনি। ছোটবেলা থেকে মুগ্ধকে সবসময় এত কাছে পেয়েছি, এত সময় একসাথে কাটিয়েছি। মুগ্ধ আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যেতে পারে, এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। বলে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? বল, কিছু বলছে? হ্যাঁ, আমার কথা আর একটা কথা রাখ, তুমি আরেকটা বিয়ে করে ফেলো। কি বলতেছো তুমি? তুমি দেখলো না ডক্টর কি বলছে? আমি কোনোদিন মা হতে পারবো না, আমি তোমাকে কখনো সন্তান দিতে পারবো না। তুমি আরেকটা বিয়ে করে ফেলো। তোমার কাপড় গোছাও তাহলে, বাড়িতে রেখে আসি। নাকি কালকে যাবা? সব গোছায় রেখো, আমি অফিস শেষ করে তোমার রেখে আসবো। তুমি সত্যি বিয়ে করবে? না, বিয়ে করবো না, কিন্তু তোমার সাথেও থাকবো না। আমি না বুঝতেই পারিনি যে আমি স্বামী হিসেবে এতটা অযোগ্য। আমি ভাবতাম হয়তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসতে পারি, অনেক ভালোবাসা দেই, কিন্তু আমার ভালোবাসায় যে পূর্ণতা নাই, তুমি যে আরেকটা বিষয় থেকে ভালোবাসা খুঁজতেছো, আরাম খুঁজতেছো, এরকম বুঝিনি। ঠিক আছে, আমাকে দিতে হচ্ছে না। না, ফাইন, আমি তো খারাপ মানুষ, তাই না? আমার বউ মা হবে না এই জন্য আমি একটা বিয়ে করে ফেলবো? আমি তো মানুষ না, আমি পশু। পশুর সাথে থাকতে হবে না, তোমাকে রেখে আসবো তোমার বাড়িতে। আমি এরকম কিছু তোমাকে বোঝাইনি। আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারবো না, তুমি বুঝতেছো না? আমি কখনো মা হতে পারবো না, বুঝতেছো না? সরি সরি সরি, তুমি রাগ করো না। আমি আসলে বিষয় নিতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। কিচ্ছু দরকার নেই, তুমি আসছো না? মুগ্ধ হঠাৎ করে বিয়ে করে ফেলায় প্রচণ্ড জেদ হলো। আমি ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিলাম, নিজের মনকে শক্ত করার চেষ্টা করতাম। কখনো কখনো ওকে দেখার খুব ইচ্ছে হলে ছুটে যেতাম ওদের বাড়িতে, দূর থেকে তাকে একটা নজর দেখে আবার চলে আসতাম।
ও মা শুনছস, শাপলা বিলে নাকি পারুলের লাশ পাওয়া গেছে। পারুলের এই আচমকা মৃত্যুতে মুগ্ধ ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। মুগ্ধর মানসিক অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপ হতে থাকে। মুগ্ধর বাবা মারা যায়। একটা সাজানো পরিবার কত অল্প সময়ে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। দূর থেকে মুগ্ধের পরিবারের এমন কঠিন বিপদ থেকে তা সহ্য করা আমার জন্য সহজ ছিল না। মারে, ওরে তো ভাত খাওয়ানো যাইতেছে না, ওষুধও খাওয়ানো যাইতেছে না। তুই একটু চেষ্টা করে দেখ না, খাওয়াইতে পারস কিনা। আমার ছেলেটা তো না খায় মরে যাবো মা। নিয়ে যা, আমি ওষুধগুলো নিয়ে আইতেছি, একটু চেষ্টা কর মা। প্রতিদিন ঘুম থেকে উঠে মুগ্ধদের বাড়িতে গিয়ে তাকে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেল। আমার মা এই কাজটা অপছন্দ করলেও একসময় আমার চেহারা দিকে তাকিয়ে তা মেনে নেন। মুগ্ধর সাথে আমি যতক্ষণ থাকতাম ততক্ষণই সে পারুলের গল্প করতো আমার সাথে। পারুল নাকি প্রতিদিন রাতের বেলা তার ঘরে আসে, তার সাথে সারা রাত গল্প করে, আবার ভোর হলে শাপলা দিঘিতে চলে যায়। আমাকেও মাঝে মাঝে সে পারুল ভেবে বসত। পারুল, রাতে না বাসায় আমার পছন্দের হাঁসের মাংস রান্না করছিল, খায় দেখি স্বাদ নেই। পরে একটু ডাল দিয়ে খাইছি, তাও স্বাদ নেই। মরিচ দিছি, লবণ দিছি, পরে না পানি ঢেলে দিছি, বুঝছো, তাও স্বাদ পাইতেছি না। তুমি নাই তো, এই জন্য মনে হয় কোনো খাবারে স্বাদ লাগতেছে না। এখানে বসে আছো কেন? চলো বাসায় যাই। চলো না, যে যে বসে থাকতে হবে না, চলো যাবো একটু বাসায়। আমার না ভালো লাগতেছে না, বুঝছো। তুমি বাড়িতে নাই, এই জন্য মানুষজন উল্টা পাল্টা কথা বলে। চলো বাসায়, চলো, এখানে বসে থাকতে হবে না, চলো ওর সাথে, চলো না।
বৃষ্টি নামে কার খেয়ালে মন হঠাৎ থামে কার খেয়ালে বৃষ্টি নামে কার খেয়ালে মন হঠাৎ থামে কার খেয়ালে রাতের পরে রাত মেঘের পরে মেঘ আধার জমে চোখের তারায় চেয়ে দেখি আকাশ ভরা নীল নীল আকাশে করেছে দেখি তারার ঝিলমিল চোখের তারায় চেয়ে দেখি আকাশ ভরা নীল নীল আকাশে করেছে দেখি তারার ঝিলমিল সেই তারাদের ভিড়ে তোমায় হারিয়ে কাঁদে ব্যাকুলে দু চোখে চোখ পড়িলে চোখে চোখ পড়িলে চোখে কাঁপুন ধরে বুকে ইচ্ছে করে তোমার সাথে হারাই প্রেমের সুখে চোখ পড়িলে চোখে দিনের পর দিন মুগ্ধকে সঙ্গ দিয়ে সেবা যত্ন করে ডাক্তারের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো মুগ্ধ। যত সুস্থ হয়ে উঠতে লাগলো আমার দায়িত্ব তত কমতে থাকলো। তুমি এখন সুস্থ হয়ে গেছো, এখন আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। আমি আর আসবো না। এসব বলো না পারুল। এখন আমার আর কোনো ভয় নেই, তোমার এখন সব হয়েছে। এখন আমি নিশ্চিন্ত থাকবো।
অবাক করে দিয়ে একদিন মুগ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, পারুলের ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরল। আমার বিশ্বাস পূর্ণতা পেল। মুগ্ধর অসুস্থতা দেখে আমার জেদ ছিল একটাই, যে করেই হোক মুগ্ধকে আমি সুস্থ করে তুলবই। ভালোবাসার না হোক, আমার জেদের জয় হয়েছে। মুগ্ধ নিজেও সুস্থ হবার পর ডাক্তার থেকে যখন জানতে পারলো তার সুস্থ হওয়ার পেছনে আমার অবদানই সবচাইতে বেশি, তখন আর নির্বাক থাকতে পারিনি। এরপর থেকে আমার সামনে এলে শিশুর মতো কোমল হয়ে যেত। আমার জন্য মুগ্ধের ভেতর ছটফটানি দেখে খুব মায়া হতো। একদিন এই ছটফটানি মুগ্ধর জন্য ছিল আমার। তারপর এক বিশেষ দিনে আমরা অবশেষে দুজনের মায়ায় দুজন বন্দী হলাম। বলে মা, আমি যে মা চলে আসছে বুঝছো, বেরোইতেছি। আচ্ছা মা, একটু তাড়াতাড়ি আসিস। আজকে তো একটু ভালো মন্দ রান্না করতেছি। আজকে জামাই বাবার যে জন্মদিন, তোর মনে নাই? কি যে বলো মা, আমি কি আর ভুলবো? আমার মনে আছে, দুজন মিলে চলে আসবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা নাও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। কি ভাবো তুমি? এত মন খারাপ লাগতেছে? এই বিলে যত শাপলা আছে সব যদি উঠে ফেলা হয়, এখানে যদি ধান চাষ করা হয় তাহলে কি হবে বলতো? ধান হবে। ধান হবে, কিন্তু আবারও যখন বর্ষা আসবে শাপলা নিজের জায়গা নিজে আবার নিয়ে নিবে। প্রকৃতি আমাদেরকে যা কিছু দিচ্ছে, কোনো কিছু উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যেটা যেমন, যেটা যেখানে যাওয়ার সেটা সেখানেই যাবে। সব পূর্ব নির্ধারিত। আমরা যদি জোর করে একটা জিনিস আর এক জায়গায় দিতে যাই, কোনো কিছু উপেক্ষা না করে প্রকৃতি আবার ওটাকে এখানে ফিরে দিবে। দোষ আমার, ভুলটা আমার, আমি বুঝতে পারিনি। গন্তব্যে ঠিকই পৌঁছে এলাম, কিন্তু অনেক ঘুরতে হইল। আমি হয়তো তোমার মনের ক্ষত পুরোপুরি সারাতে পারবো না, কিন্তু ছোটবেলা থেকে আমি তোমার জন্য একটা উপহার রেখে দিছি, সেটা দিব। কি বলো তো? কি? 16 আনা প্রেম। ষোলো আনা প্রেম।